জনবহুল এলাকায় প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। একই সাথে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তদন্ত করে তা বের করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান। তারা বলেন, নিষ্পাপ যেসব শিশুর জীবন ঝরে গেল কোনোভাবেই আর তাদের ফিরে পাওয়া যাবে না। মর্মান্তিক এই ঘটনায় গোটা দেশবাসী কাঁদছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানান বিএনপি নেতারা। পরে যুবদলের পক্ষ থেকে নয়াপল্টনে আহতদের জন্য রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা।